রাজ্যের নতুন ডিজিপি বিবেক সহায় রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিব করা হলো। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অপসারণ কমিশনের। ডিসেম্বরে ডিজিপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রাজীব কুমার। 2016 বিধানসভা ভোটের সময়ও রাজীব কুমারকে সরানো হয়েছিল। 2016 কলকাতার সিপি পদ থেকে সরায় নির্বাচন কমিশন। আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। বিজেপি একটা কেন, বিজেপি 100 কেন, বিজেপি যদি 1000 বদলও করে, বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে। এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না। ভোট হবে, বিজেপি হারবে। প্রথম রাজ্যের কোন পুলিশ অফিসার আমরা দেখলাম যাকে ডিজি করা হলো যে পালিয়ে বেড়াচ্ছিল এবং যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে গেছিল তাকে যেন অ্যারেস্ট করা না হয়। কিন্তু প্রমাণিত তৃণমূল, স্বাভাবিকভাবে প্রমাণিত তৃণমূল যে তাকে সরিয়েছে। রাজীব কুমারের বিরুদ্ধে তো সিবিআই অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, তাহলে পরে অবশ্যই সেই পুলিশ অফিসারের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। আমরা দেখতে পেলাম একজন ডিআইজি আগে এসপি ছিলেন আমার জেলাতে, তিনি তো চাকরি ছেড়ে দিয়ে ড্যাং করতে তৃণমূলের ঝান্ডা ধরতে চলে গেলেন। এদের মতো অপদার্থ অফিসারকে সরানোই উচিত। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম শুধু রাজীব কুমার নয়, তৃণমূলের যত দালাল ইনএফিসিয়েন্ট চোর চোট্টা পুলিশ অফিসার আছে তাদেরকে সরাতে হবে নির্বাচনী কাজ থেকে। যারা আইএস অফিসার আছে, ডব্লিউবিসি অফিসার আছে, থানার আইসি হোক আর পুলিশ কমিশনার হোক, তাদেরকে সরাতে হবে। শুরু হয়েছে রাজীব কুমার দিয়ে, কারণ রাজীব কুমার বিখ্যাত হয়েছে সারদা কাণ্ডে সমস্ত চুরি জোচ্চুরি, পিসিআর ভাইপোর টাকা সমস্ত ডায়েরি ও লোকাট করেছিল বিধাননগরের কমিশনার হিসেবে। আমরা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসার, সমস্ত করাপ্ট অফিসার পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে যারা জোচ্চুরি করেছে, যারা দারোয়ান হয়ে গেছে ইলিগাল কাজকর্মের, তাদেরকে সরাতে হবে দায়িত্ব থেকে।